শাড়ি কিনা, তার মার্কেট করা, তার কিন্তু প্রায় 600 শাড়ি 3 পিস ইন্ডিয়ান আছে তার আলমারিতে এখনো। হ্যাঁ, তার এইগুলা, হ্যাঁ সেটা আমার দিক থেকে সাশ্রয় হলো। আপনার দেওয়া লাগে না? হ্যাঁ, আমার দেওয়া লাগে না। এই ধরনের মার্কেটটা বেশি ওর অনেক। তারপরে অনলাইনে যেটা করে, একদিন তো ওর বড় বোনে আমাকে বলে ফেললো, কি ব্যাপার, ও কি ব্যবসা করে নাকি কোনো, মানে পুলিশ ওর সার্চ করে দেখছে, ও তো করে না, ওর বোন কাউকে বলছে, সে আর কি, সে বলছে যে এত কেন অনলাইনে অর্ডার। আমি বলছি ওর কামই তো এটা, টাকা থাকলে সে অনলাইনে একবার ভরে ফেলবে, সারাদিন অনলাইনে এটা অর্ডার ওইটা অর্ডার। নিজেকে ফিট রাখার জন্য, তাকে ফিট রাখা, সুন্দরী, সে সুন্দরী আরো সুন্দরী তাকে রাখা যায়। পার্লারটা কি তিনি দিয়েছেন যে তাকে ফিট রাখার জন্য নাকি শুধু ব্যবসার জন্য? এখন সে পার্লার রাখছে, এটা শুধু নামটা রাখার জন্য। আচ্ছা, টুনির পার্লার। হ্যাঁ, টুনির পার্লার। এখানে গিয়ে সে ফোন করতে পারবে, চুরি করে কথা বলতে পারে, আরো যা খুশি করতে পারে। এখন হ্যাঁ, এই অপশনটা রাখার জন্য সে এখন পার্লার রাখছে, সংসার থেকে আলাদা হয়ে কিছুটা সময়। হ্যাঁ হ্যাঁ, এটাই যে আমি থাকলে তার ডিস্টার্ব হচ্ছে, এখানে যায় সে এইসব। এখন পার্লারে তো সে কোনো ব্যবসাই করে না। এখন মনে করেন কেউ যদি ফোন করে একজন আসে 7 দিন পরে, সেইটার জন্য আমি বারবারই বলছি, এখন আর বলি না, যে বললে তো চেতে যায়। আমি 8000 টাকা ভাড়া পাবো এই 2টা রুমের, এই 2টা রুম তো আমারই। তা আমি বলছি যে 2টা রুম তুমি ছাড়ো, তুমি রেস্ট নাও, তোমার পার্লার করার দরকার নেই এখন, যেহেতু তুমি করতে পারছো না, তাহলে তুমি ছেড়ে দাও, আমি এই 2টা রুম 8000 টাকা মাসে ভাড়া পাবো, ছেড়ে দাও। ওই কথা বললে সবাই মিলে মানে আমাকে খাও খাও করে ধরে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে অনেকেই কিন্তু অনেকভাবেই আপনাদের উপরে অনেক মেসেজ করেছে, অনেক কমেন্ট করেছে বিভিন্ন বিষয়। আসলে ভুল বুঝেছে টুনিকে, আপনাকে। সংসার জীবনে কলহল থাকতেই পারে, প্রতিটা সংসারই আছে, আমাদের সংসারও আছে, তাই বলে এভাবে মিডিয়াতে এসে মানে একেবারে সবাই সামনে সবকিছু বলতে হবে, এমন অনেক অভিযোগ করেছে আপনাদের দুইজনের বিরুদ্ধে। কিন্তু আসলে তাদের উদ্দেশ্যে আপনি একটু যদি বলেন, দর্শক যারা আছেন এই মুহূর্তে দেখছেন দেশে এবং প্রবাসে, যারা সামাজিক ভাবে চলাফেরা করে, আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে সর্বশেষ? এগুলো আসলে নোংরামি, এটা বলাটা, ও যেভাবে স্টার্ট করছিল সারা, আমি তো তখন জেলে, যখন নাকি ও সারা বাংলাদেশে ভাইরাল, আমি তো জানিও না সে ভাইরাল। যখন ছাড়া পেলাম তখন দেখি যে আমার আস্তে আস্তে অনেকে বলা শুরু করলো। 2 দিন সময় পেয়েছিলাম, 2 দিন পর আমি মেডিকেলেও আমাকে মানুষ একটু ভিডিও দেখায়, এই করে, আমার বিরক্ত লাগে এগুলো দেখতে, এত মিথ্যা কথা, এত মিথ্যা কথা। তারপরে আমার অনেকে ফোন করতেছে যে তুমি একটু আসো, খুব অবস্থা খারাপ মেডিকেলে। সে তো আসছে না, উল্টা পুল্টা কথা, কারণ সে তো উঠতেছে তখন আকাশে, সারা পৃথিবীতে উঠতেছে। তো যাই হোক, আমি এক মাস 2 দিন মেডিকেলে থাকলাম, একটা দিনও বহুত রিকোয়েস্ট করছে, আমিও আসে না। তো আবার অনেকেই আমাকে বলছে যে ও নাই কেন, ওর হাজবেন্ড নাই কেন, এরকম দেখতেছে। আমি থাকবোটা কোথায়, আমি তো বেডে শুয়ে আছি মেডিকেলে, এখনো আমি মেডিকেলে বেডে শুয়ে, মনে করেন যে কালকে শুয়েছিলাম, আজকে আমাকে বিকেলে পাচ্ছেন। আবার আমার শরীর খারাপ, আমাকে মেডিকেলে যেতে হবে, কারণ এই কিডনি এইগুলো এখনো টেস্ট করতে পারি না, এখানে এক্সপেন্সিভ দেখে আমি এখান থেকে বাধ্য হয়েছি আর কি। দর্শক শুনলেন, আসলে তিনি কিন্তু প্রথমে মিডিয়াতে আসেনি, আসতে বাধ্য হয়েছে। তার কিছু কথাগুলো যে তার উপরে চাপানো হয়েছে, সেই কথাগুলো কিন্তু শেয়ার করার জন্য বা আপনাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু এই মিডিয়াতে তিনি এসেছেন। প্রথমে কিন্তু তিনি আসতে চাননি, অনেক পরে আসছে, অনেক পরে এসেছেন। শুধু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো উন্মোচন করার জন্য তিনি কিন্তু আপনাদের সামনে এসেছেন। টুনি কিন্তু তার দীর্ঘদিনের সহধর্মিণী ছিলেন এবং তিনি তার পথ চলার সাথী ছিলেন। তাকে কিন্তু এখনো অসম্মান তিনি করছেন না, তাকে সম্মান সহকারে তিনি এখনো কথা বলছেন। একটাই শুধু কারণ, তিনি তাকে ভালোবাসেন এবং ভালোবাসার মানুষ। তো যারা এই মুহূর্তে সংসার জীবনে আছেন, অবশ্যই এই তারেক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, যেন তার স্বাভাবিক জীবনটা আবারও ফিরে পেতে পারে। আমরা সর্বশেষে কিন্তু আমরা মানুষ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই তারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকতে পারি।